ও মা গো মা, মা গো মা, এই লোকটার অত্যাচারে এবার আমাকে পাগলা গারদে যেতেই হবে। বেডার ফরমাইশেরই শেষ নাই। লোকে ফেসবুকের পোস্ট দেখলে নিজেকে কেমন যেন গরিব গরিব লাগে। লোকে কত ভালো জিনিস পোস্ট করে, আর আমার দুঃখের কথা বলা শেষ হলে তবে না ভালো কিছু পোস্ট করব। এটা আমার দুঃখের গল্পের কততম এপিসোড আমি নিজেও জানি না। রান্নাবান্না করে সবে উপরে উঠেছি, এবার তার ফরমাইশ সে ডিমের অমলেট খাবে। আমি বলি আমি এতক্ষণ ধরে রান্না করেছি অনেক, আমি আর এখন অমলেট টমলেট বানাতে পারবো না। তাও লোকটার কোনো মায়া দয়া নেই, বলে যাও না যাও না, একটা অমলেট বানাও না। আমি বলি না না না, সে বলে প্লিজ প্লিজ বানাও না। তারপর আর কি বাধ্য হলাম যেতে। যতই হোক লোকটা তো আমারই নাকি। আর মনে মনে বলছি লোকটার শখ কত, এখন তিনি অমলেট খাবেন, ঢং দেখলে আর বাঁচি না। তারপর আর কি রান্নাঘরে এসে অমলেট বানাতে শুরু করে দিলাম। ফার্স্টে দিলাম পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি, তারপর ডিম ফাটিয়ে দিলাম। তারপর নুন নিতে গিয়ে দেখি ওমা, নুনের কৌটায় নুন নাই। হায় রে হায় ভগবান, এবার আমি কি করি? জলদি করে গেলাম বরের কাছে, কই গো দেখো গো নুনের কৌটায় নুন নাই। পেঁয়াজ লঙ্কা দিয়ে ফেলেছি, ডিম ফাটিয়ে ফেলেছি, এখন দেখি নুন নাই। শুনে তো লোকটার কপালে হাত, বলে কোনো অসুবিধা নেই, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, চলো আমার সাথে, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। আমি বলি এখন আমি কোথাও যাবো টাবো না। বলে চলো না, যা বলছি তাই করো। তারপর কি আর করব, ব্যাগ গোছাতে লেগে পড়লাম। মনে মনে বলছি লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এরপর দেখি আমাকে স্টেশনে নিয়ে গেল। তারপর ট্রেন চলে এলো, আমিও ট্রেনে উঠে পড়লাম। সকালে উঠে দেখি উম্মা, আমি পুরী স্টেশনে। আমি মনে মনে বলি আমার তো ভাগ্য খুলে গেল, লোকটা আমাকে ঘুরতে নিয়ে এসেছে, আর এই সুন্দর রুমে আমরা ছিলাম। তারপরে এই লোকটা আমাকে টানতে টানতে নিয়ে গেল সমুদ্রের ধারে। তার টানাটানি দেখে আমার একটু সন্দেহ হলো, এই লোকটা মনে হয় আমাকে সমুদ্রের জলে ডুবিয়ে মারবে। এই সব মাথা পাগল লোকেদের থেকে দূরে থাকাই ভালো। আমি বলি ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমার সাথে কোনো দিন খারাপ কিছু করব না, তোমার সব কথা শুনবো। কে শোনে কার কথা? সে তো আমাকে টেনেই যায় টেনেই যায়, বলে তোমার ভয় নাই, তুমি এসো জলদি। তারপর বলে এখানে গর্ত করো বড় করে। এই গরমের মধ্যে সমুদ্রের ধারে এসে আমাকে দিয়ে কী করায়, বড় গর্ত করায়। তারপর আর কি করতে বাধ্য হলাম, কথা না শুনলে যদি সমুদ্রের জলে ডুবিয়ে মারে তখন আমি কি করব। তারপর সুন্দর করে একটা গর্ত করে নিলাম, আর তার ওপর একটা প্লাস্টিক বিছিয়ে দিলাম। তারপর বলে সমুদ্র থেকে জল এনে প্লাস্টিকটা ভর্তি করো। এই গরমের মধ্যে চিন্তা করা যায়, কিন্তু কি আর করা যাবে, করতে তো হবেই। আর এই লোকটা এত চালাক, নিজে কয়েকবার জল এনে বন্ধ করে দিয়েছে, আমাকে বলে তুমি আনো, শুধু আমাকে খাটিয়ে মারে। ভেবেছিলাম আমার ভাগ্য খুলে গেছে, লোকটা ভালোবেসে আমাকে ঘুরতে নিয়ে এসেছে। ও মা, পুরীতে এসে আমাকে দিয়ে স্প্লিটস ভিলা খেলাচ্ছে। তবে যাই হোক, আমার কিন্তু খুব ভাল লাগছিল। জীবনে তো কোনোদিন স্প্লিটস ভিলা যেতে পারবো না, এখানেই একটু খেলে নিই। অনেকটা জল জমিয়ে ফেলেছি। এবার লোকটা বলে চুপচাপ বসে ওয়েট করো। তারপর দুজনে অনেকক্ষণ ওয়েট করলাম। তারপর বলি না, সামনে সমুদ্র আছে, একটু জল নিয়ে খেলাধুলাই করি, কিছু না হোক একটা রিলস তো হবে, লোককে এইটুকু তো দেখাতে পারবো যে ঘুরতে এসেছি। কিছুক্ষণ পরে লোকটা বলে অনেক নাচাকুদা করেছো, চলো এবার আমাদের জলের কি অবস্থা দেখি। দেখে আমি তো অবাক, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে ক্যা হুয়া, সব পানি লবণ হো গয়া। আমার দেখে তো আনন্দের শেষ নাই বন্ধুগণ। আমি বলি ওগো জলদি তোলো জলদি তোলো, কেউ এসে দেখে নিলে লবণ বানাতে শুরু করে দেবে আমাদের মতো। ঝটপট নুনগুলো হাতে তুলে নিয়ে ওখান থেকে কাট দিলাম, আর লোকটাকে বলছি পরের বার আসলে আরও অনেক লবণ বানাবো, তারপর বাড়িতে গিয়ে বিজনেস করব। বিজনেস আইডিয়া পেয়ে দুজন মিলে তো নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। বাড়িতে এসে অমলেট বানাতে বানাতে ভাবছি, বাহ, মেহনত রং লায়া। লোকটাকে যতটা পাগল ভাবি ততটাও পাগল নয়, লোকটার মাথায় বুদ্ধি আছে, লোকটা ততটাও খারাপ নয়। তারপর কত ভালোবাসা নিয়ে অমলেটটা বানিয়ে সবে লোকটাকে এনে দিয়েছি। ওম্মা, এবার তার দাবি একটু চা বানিয়ে আনো, অমলেটের সাথে নাকি চা ভালো লাগবে, মাথাটা নাকি ছাড়বে। মানে কি বলবো ভগবান, কোথায় এনে ফেললা আমাকে গো। এই লোকটা নিজেও শান্তিতে থাকবে না, আমাকেও শান্তিতে থাকতে দেবে না গো। কিন্তু কি আর করা যাবে, স্বামী বলে কথা, আবার পুরীতে ভ্রমণ করাতে নিয়ে এসেছে, এখন কি আমি তাকে না বলতে পারি? তার কথা মতো চা বসিয়ে দিলাম। ফার্স্টে জল ফোটাতে দিলাম, তারপর চিনি দিয়ে ফোটালাম, তারপর সবে চা পাতাটা দেব। ও মা, দেখি চা পাতাও নাই। ভগবান গো, এ তোমার কেমন লীলা খেলা গো। এখন এই চা পাতার জন্য কি দার্জিলিং যেতে ইচ্ছা করে? তোমরাই বলো।